হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা √3 সংখ্যা রেখায় কীভাবে অঙ্কন করতে হয় সেটা শিখব। দেখো, √3 অঙ্কন করার জন্য আমাদের একটা স্কেলের সাহায্যে সোজা লম্বা লাইন প্রথমে টেনে নেব। দেখো, এখানে অলরেডি স্কেল নিয়ে আছে। এই স্কেলের 0 পয়েন্ট থেকে আমরা একটা দাগ কাটছি একদম 16 পর্যন্ত। ঠিক আছে, এরপর আমরা প্রত্যেক 2 সেমি অন্তর অন্তর, ঠিক আছে, একটা করে ছোট ছোট দাগ করব। দেখো, প্রত্যেক 2 সেমি অন্তর অন্তর আমরা ছোট ছোট দাগ দেবো। দেখো, আমাদের প্রত্যেক 2 সেমি অন্তর অন্তর আমরা দাগ দিয়ে একটা স্কেল তৈরি করে নিয়েছি। এরপর আমরা এই ঘরটাতে 0 করলাম, তারপর এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, এগুলো হবে -1 -2, আর এইদিকে পরপর আমরা 1 2 করে বাড়াবো। 1 2 3 4, এটা হচ্ছে আমাদের 5। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে, √3 আঁকার জন্য আমাদের এই 1 নম্বর পয়েন্টটাতে আমাদের একটা লম্ব আঁকতে হবে। এখানে আমরা লম্বটা স্কেলের সাহায্যে আঁকবো। ঠিক আছে, কম্পাস ব্যবহার করব না। কম্পাস ব্যবহার করলেও তোমরা করতে পারো, কিন্তু স্কেলের সাহায্যে আমরা এখানে লম্ব অঙ্কন করব 1 পয়েন্টটাতে। দেখো, লম্ব অঙ্কন করার জন্য আমাদের 1 নম্বর পয়েন্টটাতে এই 2 এর যে দাগটা আছে সেটা বসাবো ভালো করে। দেখো, যে লাইন বরাবর আছে এই লাইন বরাবর আমরা 2 এর যে দাগটা আছে, মোটা দাগটা, সেই দাগটা সোজাসুজি বসালাম। দিয়ে এখান থেকে 0 থেকে আমরা একটা লাইন, দেখো এখানে যে পয়েন্টটা পেলাম এই পয়েন্টটা আর এই 0 পয়েন্টটা আমরা যোগ করব। দেখো, আমাদের এই 0 পয়েন্টে যোগ করার পর আমাদের একটা বিন্দু পেলাম। তো এই বিন্দুগুলোর নাম দিচ্ছি আমি। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এরপর আমরা এসি যে লাইনটা আছে এই লাইনটাতে আমরা সি বিন্দুতে 90 ডিগ্রি আঁকবো। এসি লাইনের উপর সি বিন্দুতে 90 ডিগ্রি আঁকবো। এটাও ঠিক স্কেলের সাহায্যে আমরা 90 ডিগ্রি আঁকবো। দেখো কীভাবে অঙ্কন করছি। তবে এখানেও দেখো, এই 2 নম্বর দাগটা আমরা এই লাইনটা বরাবর এমনভাবে বসেছি যাতে 2 এর দাগটা এই লাইনটার সঙ্গে পুরোপুরি মিলে যায়। তারপর আমরা একইভাবে 0 পয়েন্ট থেকে আমরা লাইনটা টেনে নেব। দেখো, লাইন টানা হয়ে গেছে। এরপর আমরা এই পয়েন্ট থেকে এই এ পয়েন্টটা আমরা যোগ করব। ঠিক আছে, তা যোগ করার পর আমাদের যে এই বিন্দুটা পেলাম এই বিন্দুটার নাম দিলাম আমি ডি। ঠিক আছে, এরপর আমরা কম্পাসের সাহায্যে এ বিন্দুতে বসিয়ে এডি বৃত্তচাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, যেটা আমাদের 1 আর 2 এর মাঝখানে ছেদ করবে। ঠিক আছে, এর জন্য একটা কম্পাস প্রয়োজন। দেখো, এডি বৃত্তচাপ নিয়ে এ বিন্দু থেকে বৃত্তচাপ আঁকার ফলে আমাদের 1 আর 2 এর মাঝখানে এই পয়েন্টটা ছেদ করেছে। এই পয়েন্টটার নাম দিলাম আমি পি। এই পি এর মানটাই হচ্ছে আমাদের √3। ঠিক আছে, পি সমান হয়ে যাবে আমাদের √3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবে। থ্যাংক ইউ।